কারণটা কি, আর এবং আপনাদের মনের ভিতরে যে কিসের জন্য আপনারা এই 4-5 দিন যাবৎ চলাফেরা করতেছেন, এই বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে এই বাড়ি আসতেছেন, কারণটা কি আমাদের একটু বোঝান। এবং আমাদের যে দেশের মানুষগুলা যে আছে তারা অপেক্ষায় আছে আপনাদের কথার উপরে, যদি তাদের প্রতি হোসাইনের প্রতি একটু মায়া মহব্বত আসে, এটা হলো আপনাদের কাছে একটু আগাল আমাদের। আপনারা একটু বলেন যে আপনারা কেন আসছেন, কিসের জন্য আসছেন, যে সংসার কাজ কর্ম রাইখা এই পথে কিসের জন্য আসছেন, এটা হলো আপনারা যদি একটু বলতেন আমরা আপনার জন্য একটু ভালো পাই। আমরা তার অনুসারী বা তার গুণগান বা তার সুখ পালন এর জন্য আসছেন। তো আগে আমরা হাসান হোসেনের যে গুণগান বা মা ফাতেমার গুণগান, পাক পার্বত্যের গুণগান, তাই আমরা গাইতেছি। আর হলো হচ্ছে যে কারবালার যে ঐতিহ্য যে ভাই এটা ঘটে গেছে, ওই ঘটনা ওই ঘটনা ঘটনা তুলে ধরছি। সমাজে আর কি তুলে ধরছি। তুলে দেওয়ার জন্য আপনারা আসছেন, আপনাকে ধন্যবাদ। তো আপনার হচ্ছেন হলো দলের কাছে আপনার দিক নির্দেশনায় হাজার হাজার মানুষ আপনার পিছনে যাচ্ছে। তো আপনার কাছে অনেক কিছু চাওয়া, অনেক পাওয়া, আপনি কিছু বলেন যাতে আপনার পিছনে আজ হইতে আরেক বছর পর্যন্ত আপনার পিছনে জানি আরো শত শত মানুষ থাকে। তো এইটুকু আপনার ভিতরে যে আকাঙ্ক্ষা, ওটা আপনি আমাদের কাছে তুলে ধরেন। আসসালামু আলাইকুম। 10ই মুহররম যখন কারবালার ময়দানে ইমাম হাসান হোসেনকে শহীদ করে দেওয়া হয় এবং তার পরিবারবর্গ শহীদ করে দেওয়া হয়, এই এজিদ সীমা লঙ্ঘন করে আমার হুসেন সালামকে নির্মমভাবে, অতি নির্মমভাবে হত্যা করে এবং শিশু সন্তানকেও এই এজিদ সীমাররা বাদ দেন নাই, ওদের শিশুকেও তারা বাদ দেন নাই এবং আমাদের ফাতেমাকেও মা বোনদের তারা ছাড় দেন নাই, তাদেরকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। সেই শোকাহত বেদনা নিয়ে আজকে আমরা দীর্ঘ বছর যাবৎ আমরা এই মহরম উপলক্ষ করে আমরা পহেলা মহরম হতে 10ই মহরম পর্যন্ত গ্রামগঞ্জে ঘুরে দেশ দেশান্তর হয়ে এই ইমাম হোসাইনের সৈনিক হয়ে আমরা মানুষের নিকটে এই ইমাম হোসেনের দাওয়াতটা পৌঁছে দিই, 10ই মহরমের কথা স্মরণ করিয়ে দিই, যে সবার যেন স্মরণে থাকে কী হয়েছিল সেই 10ই মহরম, কীভাবে হত্যা করেছিলেন এজিদ সীমাররা আমার হোসাইন জিকে। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা শুনলেন যে কেন কিসের জন্য এই মহরম তারা পালন করতেছে। তারা আজকেই 9ই মহরম, তো আর একদিন মাঝে বাকি আছে। তো আমাদের শেরকাশি দলের যার দিক নির্দেশনায় শত শত মানুষ, সৈনিক, হোসাইনি প্রেমিক যারা আসছে, তারা এই শেরকাশিদের সঙ্গে তাদের সাথে দলবদ্ধভাবে একটা শোক তারা পালন করছে। এখন আমাদের মাঝে বর্তমান যে শেরকাশির সাপোর্টিং এবং ভারপ্রাপ্ত শেরকাশি আমাদের গড়কাশি নজর কাকা, তো তার ভিতরে অনুভূতি, সে কেন তার পিছনে, শেরকাশির পিছনে কেন গড়কাশি আমাদের লাগলো, এটা নিয়ে উনি আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন। আচ্ছা, আমাদের সে আর কি গলার যে কন্ডিশন হয়েছে, এর কারণে সে কথা বলতেছে, আমাদের বোঝা খুব কষ্ট হচ্ছে। এখন আমাদের বাড়িতে আসছে, তো আমাদের এই পর্যন্তই আজকে। আমরা এই 10ই মহরম ইমাম হোসেন আলাইহিস সালামের উসিলা করে আমাদের ছেলে পেলে ভাই বোন সবাইকে সাথে করে নিয়ে এসে 10 দিনের উদ্দেশ্যে রওনা দিছি।
যাতে আমাদের সুস্থভাবে সফলভাবে আমরা বাসায় থেকে কাশেদ বার্তা প্রচার করার জন্য আমরা দেশ বিদেশে বের হয়েছি। আমরা জানি বার্তা শেষ করে আমরা জানি 10ই মহরম সকালে সুস্থ সবলভাবে আমরা যে স্থান থেকে এসেছি আমরা জানি সেই স্থানে ফিরে যেতে পারি। আপনারা আমাদের মাঝে দোয়া রাখবেন। এ পর্যন্ত আমাদের কথা, সামনে আমাদের অনেক আলাপ আলোচনা থাকবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।